অযোধ্যার রাম মন্দিরের পুজো করবেন পিএইচডি পড়ুয়া মোহিত পান্ডে। জানেন কে এই মোহিত পান্ডে? কিভাবে তিনি রাম মন্দিরের পুরোহিত হলেন? কোন যোগ্যতায় নেওয়া হলো তাকে? কত টাকা বেতন পাবেন? জেনে নিন বিস্তারিত। অবশেষে বেছে নেওয়া হলো রাম মন্দিরের পুরোহিত। হাজার হাজার পুরোহিতের মধ্য থেকে ইন্টারভিউর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পুরোহিতকে বেছে নিল রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। ভগবান রামলালার পুজোর জন্য যে পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে তার নাম মোহিত পান্ডে। যেহেতু রাম মন্দির উদ্বোধন আর বেশি দিন বাকি নেই, তাই পুরোহিত সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হয়েছে। সূত্রের খবর, রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য প্রায় ৩,০০০ পূজারী ইন্টারভিউ দিয়েছেন। তাদের মধ্য থেকে ২০ জনকে শর্টলিস্ট করা হয়। আর এই ২০ জনের মধ্য থেকে প্রথম পছন্দ ছিলেন মোহিত পান্ডে। এখনো পর্যন্ত বাকি সমস্ত পুরোহিতকে ছাপিয়ে গিয়েছেন মোহিত পান্ডে। মোহিতের পুজো আর্চা করার ধরন এবং ভগবানের প্রতি অগাধ ভক্তিরূপ রাম মন্দিরের কর্তৃপক্ষদের আকৃষ্ট করেছে। রামলালা সেবার জন্য মোহিত পান্ডেকেই আদর্শ সেবক বলে মনে করছেন রাম মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষ। অন্যান্য পুরোহিতদের থেকেও মোহিতের মন্ত্র উচ্চারণ এবং আরতি করার ধরনও অনেক বেশি নজর কাড়া হয়েছে বলেও জানা গিয়েছে। এক নজরে দেখুন মোহিত পান্ডের শিক্ষাগত যোগ্যতা। আপনারা যদি ভাবেন মোহিত পান্ডে নিতান্তই একজন পুরোহিত, তা কিন্তু নয়। মোহিত উত্তরপ্রদেশের দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র। সেখান থেকে তিনি 7 বছর পর্যন্ত সামবেদের উপর শিক্ষা লাভ করেছেন। ভাবতে পারছেন, সামবেদের মতন বেদের একটি কঠিন অধ্যায়ের উপর তিনি রীতিমতন দক্ষতা অর্জন করে ফেলেছেন। সামবেদ চর্চা করার ক্ষমতা সকল মানুষের থাকে না। অনেক ধৈর্য এবং প্রখর বুদ্ধিমত্তা থাকলে সামবেদ চর্চা করা সম্ভব। সামবেদের উপর দক্ষতা অর্জনের পর মোহিত পান্ডে তিরুপতি পাড়ি দেন। সেখানে গিয়ে তিনি আচার্য ডিগ্রি লাভ করেন। এখানেই শেষ নয়, আচার্য ডিগ্রি পেয়ে যাওয়ার পর বর্তমানে তিনি পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন। মোহিত পান্ডের ঝুলিতে একাধিক বড় বড় স্বীকৃতি ও রেকর্ড রয়েছে। পিএইচডির প্রস্তুতি চলাকালীন তিনি রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য আবেদন করেন। নিজের প্রতিভা এবং সৌভাগ্যের জেরে তিনি সিলেক্ট হন। তিনি এটি নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত। বর্তমানে মোহিত পান্ডে সমেত শর্ট লিস্টেড হওয়া বাকি ১৯ জনকে রাম মন্দিরের তরফ থেকে ৬ মাসের ট্রেনিংও দেওয়া হচ্ছে। রাম মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতাগুলো কি একবার তাও জেনে রাখুন। রাম মন্দিরের পুরোহিত হওয়া একেবারেই মামার বাড়ির আবদার নয়। যথেষ্ট পরিশ্রমী এবং জ্ঞানী গুণী হলে তবেই রাম মন্দিরের পুরোহিত হতে পারবেন। রাম মন্দিরের পুরোহিত পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রত্যেক আবেদনকারীকে শ্রীরাম নন্দনীয় দীক্ষা দিতে হবে। প্রত্যেক আবেদনকারীকে সঠিক এবং স্পষ্টভাবে মন্ত্র উচ্চারণ এবং ভক্তি ভরে ভগবানের আরতি করা জানতে হবে। আর অবশ্যই আবেদনকারীকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হতে হবে। অর্থাৎ কোনো সাধারণ স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করলে চলবে না। পুরোহিত হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষিত হতে হবে। এই সমস্ত যোগ্যতা মোহিত পান্ডের মধ্যে রয়েছে, এমনটাই মনে করছেন রাম মন্দিরের ট্রাস্ট কমিটি। পুজোয় নিয়োজিত প্রাণ, কম কথা বলা মোহিতের মধ্যে একজন দক্ষ পুরোহিত হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে। এবারে বলে দিই রাম মন্দিরের পুরোহিতদের বেতন কত হবে। রাম মন্দিরের পুরোহিতদের বেতন মাসে ১৫,৫০০ টাকা থেকে শুরু হবে। এরপর অভিজ্ঞতা এবং পদোন্নতির মাধ্যমে ধীরে ধীরে বেতনের অঙ্ক বাড়বে। বেতনের অঙ্ক ৩২,৯০০ টাকা পর্যন্ত যেতে পারে। এ তো গেল প্রধান পুরোহিতের বেতন। যারা সহকারী পুরোহিত থাকবে তাদের বেতনও ২০,০০০ টাকার কাছাকাছি থাকবে। মোটামুটি যে পুরোহিত যত ভালো পুজো করবেন তাদের বেতন তত বাড়বে।